গুড মর্নিং বন্ধুরা, সুমনা সুরজিৎ ডেলি ব্লগে তোমাদের স্বাগত। তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে দেখো ব্রাশ ট্রাশ করে চা করতে চলে এসেছি। আর কালকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পর তো আজকে একটু রোদ করেছে, তো আজকে বৃষ্টি হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ, তো এখন সেই জন্য মা মাঠে গেছে আর আমি এইদিকে চাটা করে রাখছি। আর এইদিকে তো চাটা ফুটে যাচ্ছে। আর এইদিকে দেখো আমার মেয়ে খেলা করছে, তো ও ফোন দেখছিল। আর এইদিকে ওকে আমি খেলতে দিয়েছি, তো খেলুক আর আমি ওইদিকে চাটা করে রাখি, তো মা এসে পাবে। হ্যাঁ বলো, আয় 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 আয়, দিদাকে ডাকো তো। ঠিক আছে চলো, আবার পরে আসি। তো আজকে সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব নিজের কাছে। তো কালকে যে গোটা মুরগিটা এনেছিল বাবা, তো সেটাকে বার করতে হবে, তো ওটাকে জলে ভিজিয়ে রাখতে হবে। তো পুরো বরফে জমে গেছে, তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে, বাবা ভয় লাগে। তো চলো এটাকে আমি বালতিতে ভিজিয়ে রাখি, তো তারপরে এটাকে কাটা হবে। দেখো জলেতে আমি ভিজিয়ে দিয়েছি মুরগিটা। তো এই দেখ কি হয়েছে বলো। যাচ্ছি, আগে চাটা দেখে নি। তো এদিকে চাটাও হয়ে গেছে আমার। তো আস্তে আস্তে এটা হওয়ার জন্য রেখেছি, যাতে চাটা আর একটু লাল হয় তো ভালো লাগে। তো আর একটু বাড়িয়ে দিই, তো একটু ফুটে যাক, তো তারপরেই অফ করে দেবো। তো আমি আগে খেয়ে নেব, তো মা বোন যখন উঠবে তখন খাবে। তো চলো আমি চা নিয়ে বসি। তো এইদিকে মা বোনের চাটা ঢাকা দিয়ে দিলাম। আর এই দেখো, এই যে আমার চা নিয়ে আমি এবারে যাবো মেয়ের কাছে। তো মেয়ে আর আমি খাবো এখানেতে। তো চলো, তো আমি চা খাচ্ছিলাম আর এইদিকে দেখো দুজনে চলে এসেছে, দু বোনে। তো আমার মেয়ে ওকে বলছে উঠো উঠো, ভাই তোমাকে উঠতে বলছে না, শোনো উঠো। ও বলছে, ও আবার বলছে উঠবো নি, উঠো না, ভাই বলছে না তোমার। ওদের বদমাইশি শেষ, এরপরে বসে পড়েছে দুজনে চা খেতে। তোমার মেয়ে শুধু জাস্ট টোস্ট খাচ্ছে, আর ওই যে আমার বোনজি চা খাচ্ছে, আর এই যে আমার বোন। তো দেখতেই পাচ্ছ আমার বোনজি টোস্টটাকে চায়ে ডুবিয়ে আমাকে ফুঁক দিয়ে দিতে হবে। আওয়াজটা শোনাবি না, ফুঁক দিয়ে দিয়েছি, যাও। আমার মেয়ে ওকে পিটি দিয়েছে, মারলো কেন? দেখতেই পাচ্ছে আমার মেয়ে হলে শাড়ি পরেছে চাদর দিয়ে, ওখানে গলবে গলবে। অনেকক্ষণ থেকে দুজনে খেলা করেছিল, তো খেলা করতে করতে মায়ের কাছে এলাম আমি মেয়েকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ বৃষ্টির পরের দিন কি হাল হয়ে গেছে গোটা, মানে বাড়িটাতে, আনাজ বাড়িটাতে। তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো আলু বাড়িগুলোও কীরকম হয়ে আছে। তো অনেকটা জল কমে গেছে এই দিকটা উঁচু বলে, আর অন্য দিকের আলুগুলো সব ডুবে আছে। তো এরপরে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসেই দেখো মাংসের জন্য আলুটা কেটে নিয়েছি। তো মাংসর আলু কেটে মা এদিকে একভাবে এরপরে মাংসটা বসিয়ে ফেলবে, তো বসিয়ে ফেলেওছে। আর এদিকে মেয়েকে আর বোনঝিকে আমি স্নান করিয়ে দিয়েছি দুজনকেই, আর মা এদিকে মাংস রান্না করছে। তো দেখতেই পাচ্ছ প্রায় কষানো হয়েই এসেছে, তো তাই জন্য মেয়েকে আর বোনঝিকে আমি স্নান টান করিয়ে দিয়েছি। আর এই দেখো আমার বোন বসে আছে, আর আরেকদিকে এই যে আমার বোন তো স্নান করবার জন্য জল নিয়ে যাচ্ছিল। তো এই দেখো এদিকে আমরা সবাই মিলে চিকেন তুলে নিয়েছি। তো এইদিকে দেখো সবারই, তো বোন এইদিকে বসে পড়েছে, স্নান টান করে চলে এসেছে। এদিকে আমার মেয়ে, এদিকে আমি বসে পড়েছি। আর এদিকে দেখো মা মাংসতে মানে জল ঢেলে দিয়েছে, তো যাই ঝোলটা ফুটছে। আর এদিকে মেয়ে তো নুন ফেলেই দিল, মেয়ে না বোনঝি ফেলে দিয়েছিল। তো তারপরে আমি স্নান করবো বলে জল গরম বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো মেয়ে এখনও চিকেন খেয়েই যাচ্ছে, মানে অল্প খাচ্ছে, ও একটু একটু করেই খাচ্ছে। আর বোনের দেখো আমি ভিডিও করলেই বোন ওরকম করে। আর এইদিকে তারপরেই আমি মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। এদিকে মাংসর আলু আর ঢেঁড়স দিয়ে মেখে নিয়েছি, আর এইদিকে মেয়েকে সেটাই খাইয়ে দিচ্ছে। আর মেয়ে আর বোনজি খেলা করেছে, তো দেখতেই পাচ্ছ মেয়েও খেয়ে নিচ্ছে। তো আমি যাব এক জায়গা, তো সেই জন্যই সকাল সকাল করে খাইয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে পড়েছি, তো ব্যাগ নিয়ে
বেরিয়েও পড়েছি। তো সবাই মিলে বেরিয়েও পড়লাম। তো এই দেখো মাঠের কি হাল, তো চারিদিকের আলু গাছ কি হাল হয়েছে আলু গাছগুলোর, তো একটাও ভালো নেই আলু গাছ। তো এই দেখতেই পাচ্ছ এইদিকেতে এই দিয়েও গরু নিয়ে যাচ্ছে। তো আজকে গরুর হাট ছিল, তো আজকে আমরা হাটে যাব আমাদের এখানেই। তো এখানে প্রচুর রকম জামা কাপড় সবই পাওয়া যায়। তো এখানে এসেছিলাম, তো আমি কিছু মানে কিনবো বলে আসিনি, জাস্ট ওদের সাথে এসেছিলাম। বোন একটা জাস্ট জ্যাকেট নিত, তো ওর জন্য এসেছিল। তো ওরা না কিছুদিন পর বেড়াতে যাবে, তো সেই জন্য তো আমাদের জিনিসপত্র কেনা হয়ে গেছে। তো শেষমেশ আমারও একটা জিনিস পছন্দ হয়েছে, তো সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমরা আবার বেরিয়ে পড়েছি, মানে বাড়ি যাবার রাস্তায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো দেখতেই পাচ্ছ। তো তারপরেই দেখো বাড়িতে চলে এসে আমি নাইটিটা পরে দেখছি ছোট হচ্ছে না বড় হচ্ছে। তো আমি ওখানে সহজে নাইটিটা কিনি না, তো দোকানেই কিনি, তো ভালো দেখেই কিনি। তো এটা আমার জাস্ট মানে শখ গেল, তো একটা 3/4 হাতা পরার জন্য। তো দেখতেই পাচ্ছ নাইটিটা ফিটিংটা ভালোই আছে, কিন্তু হাতগুলো একটু খাটাতে হবে। তো আমি খাটাতে দিয়েও আসবো বিকালের দিকে। আর এইদিকে দেখো বোন বাড়ি চলে যাচ্ছে, মানে তখন বেজেও গেছিলো প্রায় 4টের মতন। তো এই দেখো সবাই মিলে মানে বোনকে আমরা বাড়ি যাবে না, তাই রাস্তাটার ধারটা এগিয়ে দিতে যাচ্ছি। তো আমার মেয়েও যাবে ওদের সাথে, তো সেই জন্য কান্না করেছিল, তো মেয়েকে কি নিয়ে যাবে। তো বোনেরা চলে গেল। তো চলে যাবার পর এইদিকে দেখো সন্ধ্যাবেলায় আমি আর মা বসে পড়েছি রুটি করতে। তো মা বললো রুটি বানাই, আর এইদিকে মা সিরিয়াল দেখছে আর রুটি বেলছে, আর ওইদিকে আমার মেয়েও ময়দা নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। এইদিকে দেখো মা রুটি বেলছে, আর আমি এইদিকে মানে রুটিগুলো সেঁকবো ভাবছি। আর ওইদিকে দেখো কাঁচা ময়নটাকে নিয়ে আমার মেয়ে আমার মাকে খাইয়ে দেবে বলছে। তো চলো রুটিগুলো করে নিই। তো রুটি করার পর এই দেখো আমার ঠাকুমার হাতটা কেটে গেছে, তো সেই জন্য আমার কাছে আমার মেয়ের একটু মলম ছিল, তো খুবই ভালো মলমটা, তো সেটা লাগাতে এসেছে। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে হাতটা কেটে গেছে ঠাকুমার। তো এই দেখো মলম লাগিয়ে দিয়েছি। তো চলো মলম লাগিয়ে নিই, আর আমি একটু ফোন ঘেঁটে নিই। তো চলো। শুভরাত্রি বন্ধুরা। তো এখন বাজে রাত 11টা। তো আমি মা মেয়ে সবাই ঘুমিয়ে গেছিলাম, তো সেই জন্য মানে অনেক রাত্রি হয়ে গেছে। তো এইমাত্র উঠে জাস্ট ভাত খেয়ে আর মেয়েকে খাইয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অন্য কোনো ভিডিও ছাড়ার সময় নোটিফিকেশন আগে তোমাদেরই ঢুকে, তো সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা বাই, গুড নাইট।